গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে আমাদের নেপালের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছি সূর্যোদয় দেখার জন্য। তো যেহেতু অনেক সকালবেলা উঠে চলে গিয়েছিলাম, এই জন্য আসলে ঘুমাইতে ঘুমাইতে চলে গেছি। তো আর তেমন একটা ভিডিও করা হয়নি। তো যখন একটু আলো ফুটছে তখন ভিডিওটা করা হয়েছে। এই যে আমরা সবাই হচ্ছে সূর্য দেখার জন্য ওয়েট করতেছি। তো যাই হোক, ফাইনালি একটু একটু করে সূর্য মামা আমাদের দেখা দিচ্ছে। পরে যেহেতু ভিডিওটা অনেক লম্বা, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। যদিও ভিডিওটা অনেক আগের করা, কিন্তু আসলে আমার ঠান্ডা লেগেছিল, তো এই জন্য আসলে ভয়েসটা দিতে পারিনি। এখনও যদিও কণ্ঠটা ঠিক হয়নি, ঠান্ডাটা এখনও রয়ে গেছে। আর যাই হোক, এই যে সূর্য মামা একটু একটু করে ওঠা শুরু হয়েছে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো সূর্য একটু একটু করে বের হওয়া শুরু করেছে তার পাহাড়ের কোল ঘেঁষে। তো সবাই সাথে থাকবেন। ফাইনালি সূর্য মামা আমাদের দেখা দিয়েছে। তো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, যদিও অনেক ঠান্ডা ছিল। আর আমরা যে পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, তো ওখানে অলমোস্ট 6 ডিগ্রি ছিল। তো অনেক আর এই তো তারপর আমরা সূর্য দেখা শেষ করে পাশে একটা হোটেল ছিল, আমরা ওখানে আমাদের সকালের নাস্তা করার জন্য সবাই চলে গিয়েছি। আর এখানকার হোটেলগুলো যথেষ্ট সুন্দর। ফাইনালি সানরাইজ দেখা শেষ আমাদের। আর এখন সানরাইজ দেখা শেষ করে আমরা এখন চলে আসছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মাউন্টেন ভিস্তা। তো আমরা এখন এখানে হালকা পাতলা কিছু নাস্তা করব, দেন আমরা আমাদের নেক্সট স্টেশনে চলে যাব। সবাই সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখানে হচ্ছে বাফেট। Our bosses. Julie, yeah, is only. এটা আমার প্রিয় জিনিস। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর ওইটা হচ্ছে আমরা বন জঙ্গলের ভেতর দিয়ে একটু পাহাড়ি এলাকার ফিল নেব। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি হাইকিংয়ে। এখন আমরা পাহাড়ে উঠব। তো 2 ঘন্টার জার্নি এই পাহাড়ে। তো পাহাড়ে ওঠার মাঝখানে থামা যাবে না, আমাদেরকে ননস্টপ যেতে হবে। সো টিল দেন বাই বাই। যাচ্ছি নেচারের মধ্যে দিয়ে, জঙ্গলে আর কি। এই তো পুরো জঙ্গল, রাস্তা বানানো। তো আমরা এখান দিয়ে যাব। এখানে হচ্ছে ননস্টপ 2 ঘন্টা হাঁটতে হবে, আমি আগেই বলছি। আর এই তো দিস ইজ দ্য রোড। এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে। এই হচ্ছে পাহাড়, একদম
পড়ে গেলে জীবন শেষ। Still we are walking. কোনো সমস্যা নেই। আপনারা যখন হাইকিং করবেন, হাইকিং করতে গেলে অনেক কষ্ট হয়, বাট যখন এই ভিউগুলো দেখবেন তখন সব কষ্ট আর কষ্ট মনে হবে না। জাস্ট ভিউগুলো দেখেন। যদিও অনেক আঁকাবাঁকা রাস্তা, পাথর, হাঁটতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও আই থিঙ্ক সবারই একবার চেষ্টা করা উচিত। ফাইনালি আমরা চলে আসছি আমাদের রেস্টুরেন্টে। এখন আমরা হালকা পাতলা কিছু নাস্তা করব, দেন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। থার্ড দিনে আমাদের আসলে তেমন কিছু টাস্ক ছিল না, তো আমরা জাস্ট সকালে সানরাইজ দেখে হাইকিং করে দেন আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। তো এখানে আমরা আমাদের হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা ফ্রি, দেন আমরা চলে গিয়েছি কোথায় যাব, পাশেই অনেকগুলো মার্কেট ছিল, যেহেতু নেপাল এসেছি কিছু কেনাকাটা করব না তা কি হয়। তো আমরা এখানে ঘুরে ঘুরে যেহেতু আমার পিচ্চি আছে, তো আমার পিচ্চির জন্য টুকটাক কিছু শপিং করেছি, কিছু চকলেট কিনেছি, এই তো। আর এটাই ছিল আমাদের থার্ড দিনের ভিডিও। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।